হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। তোমরা হয়তো চারিদিকের পরিবেশটা দেখে ভাবছো আমি কোথায় আছি। আজকে দিনটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। আজকে এখন ওই 10:30 মতন বাজে, আর আমি চলে এসেছি দোকানে কিছু কাজকর্ম ছিল, প্লাস ও তো বাড়ি ছিল না, ও একটুখানি গেছিল ব্যাংকে, ওর কিছু কাজ ছিল ব্যাংকের সাথে। তো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করছিল, আর ততক্ষণ আমি দোকান সামলাচ্ছিলাম। আর এই যে দেখো, দোকানে কিছু কাস্টমারও এসেছিল, তো সেই সমস্ত হ্যান্ডেলও করছিলাম। তো যাই হোক, এখন বলতে পারো টুকটাক কাজটা শিখে গেছি। আগে যেমন দোকানে আসলে কিছুই পারতাম না বসে থাকা ছাড়া, এখন বলতে পারো মোটামুটি ওই একটু দেখানো গুলো পারি। আর এইভাবেই মোটামুটি কাজ চালানো হচ্ছে। এখন প্রত্যেকটা দোকানে যেমন হেল্পিং হ্যান্ড থাকে, আমাদের দোকানেও কিন্তু ছিল, বাট বেশ কয়েক মাস থেকে সেই হেল্পিং হ্যান্ডটা নেই। আর সত্যি বলতে ভালো এবং বিশ্বস্ত কোনো হেল্পিং হ্যান্ড পাওয়াও যাচ্ছে না, যার জন্য রাখতেও পারছি না। আর দেখো, এখন বসে আছি, তা বসে বসে ভাবছিলাম যে কি খাওয়া যায়। তা একটা বন্ধু এসেছিল, ওকে বললাম একটুখানি কোকা কোলা বা এরকম পেপসি এনে দিবি। ও আমাকে বললো ঠিক আছে, এনে দিচ্ছি। আর দেখো, এখন পেপসিও এনে দিয়েছে, তো পেপসি খাচ্ছিলাম বসে বসে। গরমকালে এই ধরনের পেপসি কিন্তু আমার খুবই খুবই প্রিয়। তোমরা কারা কারা ছোটবেলায় খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ছোটবেলায় খুব একটা বেশি খেতাম না, কারণ মা খেতে দিত না ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। এখনো বলতে পারো ওই গরমকালে যখন দুপুরবেলা দোকানে আসা হয় তখনই ওই খাওয়া হয়। তো যাই হোক, এই সমস্ত করতে করতে দোকানে অনেকটা সময় কেটে গেল, প্রায় ওই 1-1:30টার সময় বাড়ি এসেছি। আর এসে দেখছি মার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু মা একা হাতে সামলে নিয়েছে। আসার সাথে সাথেই ভাবলাম মার একটু হেল্প করে দিই। মা জামা কাপড়গুলো কেচে রেখেছে, তো আমি বললাম থাক মা, তোমাকে আর যেতে হবে না উপরে, আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আমি এখন চলে এসেছি ছাদে। আর একটু আগেই না বেশ বৃষ্টি হয়েছে, ওই বলতে পারো কয়েক পশলাই হয়েছে, তবে বেশ ভালো লাগছে। মানে একটুখানি ওয়েদারটা ঠান্ডা হয়েছে বলতে পারো। আর এখন ওয়েদারটা ঠান্ডা হওয়ার পর এখন আবার একটু একটু করে রোদ উঠেছে, আর চারিদিকটা না একদম ঝলমল করে উঠছে। স্নান টান কমপ্লিট করে চলে এসেছি এখন রান্নাঘরে দুপুরের খাবারটা খাওয়ার জন্য। আর আজকে না বেশ লেট হয়ে গেল। প্রতিদিন আমরা চেষ্টা করি ওই দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে খাওয়ার, আর আজকে প্রায় বলতে পারো 2:30 মতন বাজে এখন। তো খেতে খেতে প্রায় 3টে মতন তো বেজেই যাবে। যাই হোক, দেখি মা আজকে কি কি রান্না করেছে। মায়ের হাতে রান্না কিন্তু সত্যি বলতে আমার ভাগ্যে খুব কমই হয়, কারণ মা সবসময় করে না, বাট মায়ের রান্না প্রচন্ড টেস্টি হয় জানো তো। এত ভীষণ ভালো লাগে মায়ের রান্না খেতে। আমি তো বিয়ের আগের থেকেই সবাইকে বলতাম যে আমার শাশুড়ি মা কিন্তু প্রচন্ড ভালো রান্না করে। আর এই যে দেখো, মা আজকে অনেক কিছু রান্না করেছে, মাছ রান্না করেছে, সবজি রান্না করেছে। তো চলো ঝটপট ভাতটা খেয়ে নিই। এখন বাজে ওই 4:30টার মতন। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়ে নিয়েছিলাম, গড়াগড়ি দেওয়া আর কি। তোমরা তো জানোই দুপুরবেলা একটু না শুলে কিন্তু বাঙালির ভাতটা হজম হয় না, আর আমিও কিন্তু সেই ক্যাটাগরিতেই পড়ি। আর এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর আজকে না আরো স্টুডেন্টও পড়ানো আছে, তার সাথে একটু বেরোবারও আছে। আগের ভিডিওতেই তোমাদের বলছিলাম যে বেশ কিছু কাজ আছে, তো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। আমাদের পাড়াতে প্রচুর পায়রা আছে জানো তো, অনেকেই দেখি এখন পায়রা পোষে, আর প্রত্যেক দিন বিকেল বেলা পায়রাগুলোকে এরকম ওড়ায়। এত সুন্দর লাগে দেখতে। আমার কাছে তো ক্যামেরা নেই, তাহলে তোমাদের জুম করে দেখাতাম কি সুন্দর না লাগছে। দূর থেকে এত ভালো লাগছে সে আর কি বলবো। আর সত্যি বলতে এরকম পাখিরা খোলা আকাশের নিচে থাকতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হয়তো অনেকেই না মত হতে পারেন আমার সাথে, বাট আমার তো এটাই ভালো লাগে। চলে এসেছি রান্নাঘরে, আর এখানে একটুখানি বসিয়ে দিচ্ছি পাস্তা, কারণ সত্যি বলতে পেটের খিদের থেকে মনের খিদেটা বেশি পেয়েছে। আর আজকে না ভীষণ ইচ্ছা করছিল কিছু স্পাইসি খাবার খেতে। হ্যাঁ, বাড়িতে ম্যাগিটা নেই, নইলে হয়তো ম্যাগিটাই খাওয়া হতো। তো বাড়িতে ছিল অল্প একটু পাস্তা, তো ভাবলাম পাস্তাটাই করে নিই। আর ওদিকে কিন্তু আমার স্টুডেন্টও প্রায় এসেই গেছে, তো এখানে তাড়াতাড়ি করে এখন পাস্তাটা রান্না করে নিই। আসলে পাস্তাটা না বাড়িতে বানানো খুব সহজ, ওই জন্য পাস্তাটাই রান্না করছি। আর আজকে না এই কড়াইটা নতুন
নতুন এনে দিয়েছে মা। মা বলেছে তুমি ভিডিও করো আর ভিডিওর জন্য একটা সুন্দর দেখে কড়াই আনবো তোমার জন্য। আর আজকে ফাইনালি এই কড়াইটা আমাকে এনে দিয়েছে। সত্যি বলতে এত খুশি লাগছে। তোমাদের তো সবসময় বলি যে আমার ঘর সাজাবার জিনিস পেতে বা দেখতে খুব পছন্দ হয়, তেমনি রান্নার জিনিসও কিন্তু আমার খুব পছন্দ হয়। আমি তো বিয়ের আগে এরকম অনেক কড়াই কিনেছিলাম ভিডিও করার জন্য। তোমাদের তো জানিয়েছিলাম যে আমি কিচেন ভিডিও শুট করতাম, তো খুব মনে হতো জানো তো যে আমার একটা এরকম কড়াই থাকবে, আমি রান্না বান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। তো মাকে বলাতে মা বললো ঠিক আছে আমি এনে দেবো। আর আজকে ফাইনালি পেলাম। তো ঝটপট এখানে রান্নাটা করে নিচ্ছি। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার দাদা বৌদির ভিডিওটা শেয়ার করেছিলাম এবং প্রত্যেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, প্লাস অনেকে জিজ্ঞাসা করেছো অনেক কিছু। আর এখানে কতগুলো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের মধ্যে কয়েকজনকে বেছে নিয়েছিলাম এবং তাদেরই স্ক্রিনশট গুলো দিয়ে দিলাম। এত ভালো লাগে তোমাদের থেকে ভালোবাসা পেতে, সে আর কি বলবো। যতই পাই ততই মনে হয় আরো চাই। তো সত্যি বলতে এখানে অনেকেই কিন্তু আমাকে ভালোবাসা জানিয়েছে। তোমাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। হয়তো ধন্যবাদও এখানে কম পড়বে। এমডি জামাল তো আমাদের জানিয়েছে তোমাদের বিয়ের দাওয়াত দেব। এটা পেয়ে তো বেশ ভালো খুশি হয়েছি। সত্যি বলতে বিয়ের দাওয়াত পেতে কার না ভালো লাগবে। আর এখানে ইউটিউবে একটা ফ্যামিলি হয়ে গেছে, এটাই অনেক আমাদের কাছে। আর একজন তো আমাকে যারা মিথ্যে কমেন্ট করে, ভুলভাল কমেন্ট করে, তাদের সম্পর্কে বলেছে যে পাশে থাকবো দিদি। সত্যি বলতে তোমাদেরই পাশে থাকার জন্যই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। ওই ভালো মন্দ সব মিশিয়েই কিন্তু জীবন, তেমনি ভালো মন্দর মধ্যে এই ধরনের কমেন্ট পেতেও কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিছু করার নেই জানো তো, দুনিয়াটাই এমন হয়ে গেছে। কি করব, মানুষের সাথে যতই ভালো শেয়ার করা হোক না কেন, মানুষ কিন্তু খারাপটাই চোখে দেখে। তো কি আর বলবো, এদেরকেই কিছু বলার নেই। কিন্তু তোমাদের এই সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। রান্না কমপ্লিট। আর সবার প্রথমে আমার স্টুডেন্টদের গিয়ে দিয়েছি। আর এখানে দেখো নিজে বসে পড়েছি খাবারটা খেতে। আর দারুণ সুন্দর হয়েছিল জানো তো, যদিও বেশি ভেজিটেবল দিতে পারিনি, তাও বেশ খেতে মন্দ হয়নি। আর সত্যি বলতে আমার স্টুডেন্টদের আজকে নিজের হাতে খাওয়াতে পেরে বেশ ভালো লাগছে জানো তো। আমাদের তো বললাম যে একটুখানি বেরোবার আছে, আর এখন বাজে ওই 8টা মতন। আর রেডি হয়ে নিচ্ছি বেরোবার জন্য। অনেকটা দেরি হয়ে গেল জানি, তাও কি করব, যেহেতু সময় পাচ্ছি না, ওই জন্য এই আর কি কাজ করার মধ্যেই চেষ্টা করছি যে যতটুকু ফাঁকে যেটুকু কমপ্লিট করা যায়। আর এখন কিন্তু পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো ওদের ছুটি দিয়ে ভাবলাম এখন বসে থেকে লাভ নেই। আমার একটা ননদ আছে, তো ওকে বললাম যে তুমি চলো, তুমি আর আমি দুজনে মিলে যাই। তো ও বললো ঠিক আছে ভাবি, আমি যাচ্ছি। আমি রেডি হয়ে নি দিয়ে এদিকে আমি আর ও যাবো একটুখানি বাজারে। কিছু কেনাকাটা আছে, আর তার সাথে কয়েকটা কাজ আছে ছোট, তো সেগুলোই করব। আর এই যে দেখো বেরিয়েও পড়েছি। আর একটুখানি দূরে, আমাদের বাড়ির থেকে 10 মিনিট মতন লাগে, ব্যাস এইখানেই মোটামুটি সমস্ত কিছু পাওয়া যায়। তো সবার প্রথমে এখানে চলে এসেছিলাম একটা গ্লোসারি শপে। সেখান থেকে কিছু টুকটাক কেনাকাটা ছিল, সেই সবগুলো কমপ্লিট করে এখানে নিয়ে নিচ্ছি আইসক্রিম। কারণ আমাদের গরমে তো আইসক্রিমটা সবচেয়ে বেশি ফেভারিট, তোমাদের তো জানাই। আর বাইরে বেরোলে তো আইসক্রিম খেতেই হবে, এরকম একটা কথা হয়ে গেছে। আর এখানে আমলের 2টা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, ও একটা আমি একটা। তারপর এখানে কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছিলাম, কারণ কতগুলো ফল কেনার ছিল। আর এত ফলের দাম সে আর কি বলবো, ভাবলাম যে অনেকগুলো ফলই নেব, কিন্তু শেষমেশ শেয়ার হলো কই, লাস্টে এক রকমের ফল নিতে হলো। আর এখানে নিয়ে নিয়েছিলাম মৌসুম্বি লেবু, এটা বেশ ভালো লাগছিল দেখতে, লাস্টে এটাই নিয়ে নিলাম। আর সত্যি বলতে অনেক দিন থেকেই ভাবছিলাম যে ফল কিনতে হবে, তো কেনার হচ্ছিল না। আর মায়ের শরীরটা বেশ খারাপ, তো মায়ের জন্য নিয়েছিলাম স্পেশালি। আর তোমাদের তো বলাই হয়নি জানো তো, হৃদয় বাড়িতে নেই। এই প্রায় 1 সপ্তাহ মতন হয়ে গেল ও গিয়েছে মামার বাড়ি, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না। তোমরা হয়তো ভিডিওতে ওকে মিসও করেছো, আমি কিন্তু প্রচন্ড মিস করছি ওকে। জানি না কবে বাড়িতে আসবে, বললো তো 1 সপ্তাহ পরেই চলে আসবে। কথায় আছে না, মামা বাড়ি গেলে ভারী মজা, ও হয়তো প্রচন্ড মজা পাচ্ছে, ওই জন্যই আছে। আর এখানে নিয়ে নিয়েছিলাম কিছু শাক, আর এই সমস্ত নিয়ে এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখো আমার এই ননদটাকে নিয়ে আসছিলাম, আর এখন যাচ্ছি বাড়িতে। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি। কিছু টুকটাক গ্লসারি জিনিসপত্র নিয়েছি, আর তার সাথে নিয়েছিলাম এই মৌসুমী লেবু আর এই শাক। এই শাকটা কিন্তু ওলের শাক, তোমরা কে খেয়েছো অবশ্যই জানিও কমেন্টে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প সল্প করার জন্য। সারাদিন থেকে তো দেখতেই পেলে খুব কাজে কমে ব্যস্ত ছিলাম, তো ফাইনালি এখন একদম ফ্রি হয়ে গেছি। আর তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করা ছিল, সেই জন্যই বসে পড়েছি। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার দাদা বৌদির মিট আপ করিয়েছিলাম এবং তাদের সমস্ত কিছু দেখিয়েছিলাম। তো তোমরা কিন্তু অনেকেই আগ্রহী এই বিষয়ে যে তোমাদের কি তাহলে সবাইকে মেনে নিয়েছে, ওটা কি তোমার নিজের দাদা বৌদি, এই সমস্ত অনেক প্রশ্ন করেছো। তো ভাবলাম বসে একটু উত্তর দেওয়া যায়।
তো সবার প্রথমে বলে রাখি যে আমরা কয় ভাই বোন, মানে আমরা কিন্তু 2 বোন, মানে আমার মায়ের আমরা কিন্তু 2 বোন, আর ছোট মার একমাত্র মেয়ে আছে, তো 3 বোন বলতে পারো আমরা সবাই। কিন্তু আমার কোনো ভাই বা দাদা নেই এক্ষেত্রে। আমার পিসির ক্ষেত্রে বলো একদমই নেই, মাসিদের ক্ষেত্রে আছে, বাট তারা তো একদমই বাইরে সেটেল, এবং তাদের সাথে সত্যি বলতে সেরকম ভাবে কোনো সম্পর্ক আর নেই। তো বলতে পারো যে আমার নিজের যে দাদা তাদের সাথে কোনো কন্টাক্ট বা কিছুই নেই। তো এই যে দাদাটার কথা বলছিলাম বা যাদের বাড়িতে আমি গেছিলাম, তারা কে হয়? তারা কি আমাদের কোনো ব্লাড রিলেশনের কেউ হয়? সত্যি বলতে একদমই না। বাট দাদাকে আমরা অনেক বছর ধরে চিনি, মানে আমার বিয়ের আগের থেকেই দাদার সাথে আমাদের খুব একটা নর্মাল ফ্রেন্ডশিপ ছিল, মানে দাদার দোকানে যেতাম এবং মানে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল, এবং আমার হাজবেন্ডের তরফ থেকেও ছিল, মানে আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি 2 তরফ থেকেই যাওয়া আসা হতো আর কি। তো সেক্ষেত্রে দাদার সাথে একটা নর্মাল ভালো সম্পর্ক ছিল প্রথম থেকেই। তো প্রথম থেকে যখন ভালো সম্পর্ক ছিল, তো দাদার সাথে এমনি নর্মাল কথাবার্তা সমস্ত কিছু ঠিকঠাক। তারপর যখন থেকে দাদা জানতে পারলো যে আমাদের এরকম বিয়ে হয়ে যায়, এবং অনেকেই আমাদের কি বলতো, মানে বিয়ের পর অনেককেই দেখেছি, মানে যাদের খুব চেনা মুখ তাদেরও অপরিচিত হতে অনেকে বিভিন্ন কথা শুনিয়েছে। তো এগুলো তো বাস্তব, এগুলো তো মানতেই হবে। কিন্তু কিছু কিছু মানুষকে কিন্তু পেয়েছি যারা প্রচন্ড ভালোবাসা দিয়েছে, যারা কিন্তু প্রচন্ড এখনো সাপোর্ট করে এবং সবসময় বলে যে বোন তুই খুশি কিনা বল, তুই খুশি থাকলে আমরাও খুশি। আর দাদা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভেরি স্পেশাল পার্সন। তো নিজের হয়তো দাদা নয়, কিন্তু নিজের থাকলেও হয়তো এতটা করতো কিনা জানি না। তো প্রচন্ড ভালো মানুষ দাদা বৌদি দুজনেই। আজকে যদি বৌদি সেরকম হতো হয়তো আমাদের সেরকম ভাবে সম্পর্ক হতো না, বাট দাদা প্রচন্ড ভালো মানুষ, আর আমাদের সাথে এত ভালোভাবে মেশে, মানে মনেই হয় না যে নিজের ওটা দাদা না। আর এখন তো বলতে পারো সমস্ত অনুষ্ঠান বলো, কিছু হলেই বলো, দাদার বাড়িতে যেতেই হবে, দাদার সাথে না পরামর্শ নিলে হবে না, সেটা একটা ছোটখাটো জিনিস হলেও হবে। তো এগুলো তোমরা দেখতে পারো নি, এটাই যে কারণ সমস্ত কিছু তো শেয়ার করা যায় না। আর সত্যি বলতে আগে যখন আমি প্রথম বেরোতাম এতটাও মানে আমি ক্যামেরা কনসিয়াস থাকতাম না, বাড়িতেই যেটুকু পারতাম ভিডিও করতাম। এখন তো যতই রাস্তাঘাটে যাই ভিডিও করি, মনে করি ঠিক আছে আমি তো এখন একটা ইউটিউবার, একটা ইউটিউব জার্নি স্টার্ট করেছি, তো তোমাদের সাথেও সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি। তো এই ছিল আমার দাদার গল্প। দাদা কিন্তু সাথে আমাদের কোনো ব্লাড রিলেশন নেই, বাট দাদা মানে আমাদের বলতে পারো একদম মনের একদম কাছের একটা মানুষ। তো সেক্ষেত্রে এটাই বলার ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আরো কিছু কোশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই করতে পারো, আর আমি চেষ্টা করবো যথাসমর্থ উত্তর দেওয়ার। ভাবলাম ভিডিওটা শেষ করেই দেব, আর এই ভিডিওটা দেব না, কিন্তু সত্যি বলতে এত সুন্দর ভিডিও তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। আসলে আমাদের সকলেরই যাওয়ার কথা ছিল শান্তিপুরে এই গাজিম বিয়ে দেখার জন্যই। এটা হলো গাজিম বিয়ে, তোমরা যারা নদিয়া জেলাতে থাকো তারা কিন্তু জানতে পারবে এটা কি, কারণ অনেকেই যায়, আর প্রচুর ভিড় ছিল জানো তো, প্রচুর। তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে এত মানুষের ভিড় ছিল। আর তো আমি তো যেতে পারিনি কারণ অনেক কাজ ছিল, আর বাড়ি থেকে সবাই গেলে কি করে হবে। তো মেলাতে গিয়েছিল আমার ভাসুর, যা, ওরা সকলেই গিয়েছিল, আমার ননদও গেছিল, আর ননদ কিন্তু স্পেশালি প্রচুর ভিডিও করে রেখেছিল। বুনু কিন্তু এত ভালোবাসে, ও আমাকে বলেছে যে ভিডিওতে দেবে, আর সত্যি বলতে এত সুন্দর লাগছিল, আমি ভাবলাম ভিডিওতে তোমাদের সাথেও শেয়ার করি। আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। এত সুন্দর রঙের খেলা হয়তো আমি নিজের চোখে এবছর দেখতে পারলাম না, তবে হ্যাঁ চেষ্টা করবো আগামী বছর যাতে তোমাদের সাথেও আমি একদম সামনাসামনি শেয়ার করতে পারি। তোমরা যারা দেখো এরকম রঙের খেলা, তোমরাও কিন্তু এনজয় করতে পারো ভিডিওতে। চলো এইটুকুই ছিল আজকের ভিডিও, তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা।